যদি সংক্ষিপ্ত একবার দরুদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা আমরা পড়ে থাকি সালাতে নামাজে। তো যে কোনো একটা দরুদ যদি পড়েন, মিশকাত গ্রন্থের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ গ্রন্থের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে আসলেন এবং এসে সাহাবীরা দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দিত, মানে তার চেহারায় আনন্দ ফুটে উঠছে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, কি কি ব্যাপার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দমুখর। তিনি বললেন, এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং এসে জিবরাইল বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব তোমাকে বলেছে, বা আপনার রব আপনাকে বলেছেন যে আপনি কি এই বিষয়ের ওপরে সন্তুষ্ট নন? এই বিষয়ে কি আপনি খুশি নন যে যদি আপনার কোনো উম্মত আপনার ওপরে একবার দরুদ পাঠ করে, মাত্র একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ তোমার ওই উম্মতের প্রতি 10 বার রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। এটা মিশকাতের হাদিস। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, সংক্ষিপ্ত দরুদ অথবা বড় দরুদ যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি আল্লাহ 10টি রহমত বর্ষণ করবেন, 10টি গুনাহকে ক্ষমা করবেন এবং 10টা মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। তাহলে যখন মুহাম্মদ এই নামটা উচ্চারিত হবে, শুনবো, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। শুধু বলবো এটা একটা ছোটখাটো সুন্নাত বা সামান্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এমনটা নয়, বরং এটা ফরজ। কোন দিক দিকে ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার উদ্দেশ্যে তিনি মিম্বারে উঠলেন। তিনটে ধাপে পরপর তিনি আমিন বললেন। প্রথম ধাপে পা দিলেন, আমিন বললেন। দ্বিতীয় ধাপে পা দিলেন, আমিন বললেন। তৃতীয় ধাপে যখন উঠলেন, আমিন বললেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন বলার কারণটা তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আমার অবতীর্ণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণী মানুষদের উপর লানাত করেছেন, ধ্বংস চেয়েছেন, যে তারা ধ্বংস হয়ে যাক, তারা নিঃস্ব হয়ে যাক, তাদের নাক ধুলাই মলিন হোক, অপমানিত হোক। 3 শ্রেণী মানুষের কথা বললেন। তার 1 শ্রেণী মানুষের কথা বলতে গিয়ে তিনি বললেন, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, যার কাছে আমার নাম উচ্চারণ হলো অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। পার্টির মিছিলে আপনাকে তো বলতে হয় না যে জোরে বলো। পার্টির মিছিলে আপনাকে তো কখনোই বলতে শুনে নেই, আমরা অনেক গেছি ছোটতে। পার্টি মিছিলে তো কখনো বলেনি যে জোরে বলুন, অমুক জিন্দাবাদ, অমুক এই হ্যান ত্যান, জোরে বলতে কাউকে বলতে শুনিনি। কিন্তু গলা বাসি ফেটে যায়, মানুষের গলা বসে যায় এত জোরে চিৎকার করে। অথচ এমন এক ইবাদত, সামান্য ঠোঁট হেলিয়ে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বলে দিলেন একবার, আল্লাহ আপনার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। এই ইবাদতের জন্য আপনাকে বলতে হচ্ছে জোরে বলুন। কথা বোঝালে গেল না? অতএব গাফিলতি না করে, অলসতা না করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদেরকে বলেছেন যে ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ হলো, এই শ্রেণী থেকে যেন আমরা না থাকি, এই শ্রেণীর মধ্যে যেন আমরা না পড়ি। অতএব যখন আমরা মুহাম্মদ এই নামটা শুনবো, উচ্চারিত হবে যে কোনো ভাবে, তখন আমরা সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। প্রিয় উপস্থিতি, ইসলাম যেই 5টি বুনিয়াদের ওপর স্তম্ভিত, বা যেই 5টা খুঁটি, যে 5টা পিলারের ওপরে ইসলাম ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তার 4র্থতম রুকন হচ্ছে সিয়াম। একটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান ছাড়া তো কোনো কিছু হয় না। ঈমানের পরে পরে সালাত আদায় করা। ঈমানকে টিকে রাখার জন্য সালাত পড়তে হবে, এর বাইরে ব্যতিক্রম কিছু নেই। 3 নম্বর হচ্ছে যাকাত। 4 নম্বর হলো সিয়াম, রমাদান মাসে সিয়াম, এবং 5 নম্বর হচ্ছে ফরজ হজ। এই 5টা বিধানের মধ্যে 2টা বিধান সকল মানুষের জন্য নয়। যাকাত যার উপরে নিসাব পরিমাণ পৌঁছাবে, যাকাত তার ফরজ হবে।
হজ, হজ ফরজ না হলে তারপর হজ করার প্রয়োজন নেই, আর জাকাত দাও, কি তিনটে জিনিস আমার আপনার মধ্যে অবধারিত থাকতেই হবে। তার চতুর্থতম রুকন হচ্ছে সিয়াম। এই সিয়ামকে মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন আমাদের উপরে, যেভাবে পূর্ববর্তী উম্মতেদের উপর ফরজ করেছেন তার তবে নিয়ম নীতি ভিন্ন। যেমন দাউদ আলাইহিস সালামের সিয়াম ছিল একদিন রোজা থাকবে, একদিন রোজা থাকবে না, এটা ছিল নিয়ম। একদিন পর পর সিয়াম, এটা সারা বছর এটা ছিল, এটা নিয়ম ছিল, এটাই শোনা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খুব কষ্টকর, না বাড়াবাড়ি, আর না ছাড়াছাড়ি, মধ্যম পন্থা। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদের সুবিধার স্বার্থে তিনি 12 মাসে 1 মাস সিয়ামকে ফরজ করেছেন। শুধু ফরজ করেছেন, ফরজ করে ছেড়ে দিয়েছেন বিষয় এমনটা নয়, বরং রমাজানের ভিতরে সিয়াম পালন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ অফারও দিয়েছেন। শুধু দোকানে অফার পাওয়া যায় না, কাপড়ের দোকানে অফার পাওয়া যায় না, ইবাদতে অফার আছে। রমাজান মাসে বিশেষ অফার আছে, তার হচ্ছে কাজা, ফিদিয়া, কাফারাটা অন্য, কিন্তু কাজা এবং ফিদিয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া রমাজান মাসকে কেন্দ্র করে এই মাসের বিশেষ অফার। এই তিনটে জিনিস, কাজা, ফিদিয়া এবং কাফারা, ছোট ছোট করে বিষয়টা বলে দিই। বিষয় হচ্ছে অনেকের জানা থাকে, এরপরেও মানুষ সন্দেহের মধ্যে থাকে কাজা কি, কাজা কখন করব, বা কে কাজা করবে, বা কাজা শব্দের অর্থ কি, ফিদিয়া কি, ফিদা কে দেবে, কার জন্য ফিদিয়া, কাফারা কি, কে দেবে, কখন দেবে, কেন দেবে, কিসের জন্য দিতে হবে, কাফারা কিভাবে দিতে হবে। এই যে ছোটখাটো টুকিটাকি বিষয়গুলো মাঝে মধ্যে আলোচনা করা দরকার আছে, যেহেতু রমাজান প্রায় শেষের দিকে, একবারে কেনারায় আমরা এখন ভাসছি। প্রথমে আসি কাজা। কাজা মানে কি? কাজা হলো রমাজান মাসে ফরজ রোজা কোনো কারণে যদি ছুটে যায়, 2, 5, 7, 8, 10 যটাই ছুটে যাবে, পরবর্তীতে রমাজানের পরে আগামী রমাজান আসার আগে পর্যন্ত এই যে কয়েকটা সিয়াম ছুটে যাবে, এই সিয়ামগুলোকে পূরণ করা নামই হচ্ছে কাজা। আমরা বলি না জোহরের নামাজ কাজা হয়ে গেছে, জোহরের নামাজ আসলে কাজা হয় না, জোহরের নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যায়, কাজা আদায় করতে হয়। কাজা মানে হচ্ছে পূরণ করা, খালি জায়গাকে পূরণ করাকে বলা হয় কাজা। আমার জোহরের নামাজ কোনো কারণে ছুটে গিয়েছে, ব্যস্ততার কারণে, কাজের কারণে, অথবা আজান শুনতে পাইনি, হঠাৎ মনে পড়ছে 1-2 সময়, তো যখন আমি সেই সময় সালাতটা আদায় করব, এটা হচ্ছে কাজা আদায় করা। তো রমাজান মাসে ফরজ রোজা যদি কোনো কারণে ছুটে যায়, অসুস্থতার কারণে, মুসাফিরের কারণে, বা অন্য কোনো কারণে যদি ছুটে যায়, তো এই ছুটে যাওয়াটা খালি হয়ে গেল, রমাজানের পরে আপনি আদায় করবেন, এটা হলো কাজা আদায় করা। এখন কাজা কার জন্য? কাজা হচ্ছে 2 শ্রেণীর মানুষের জন্য। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল লাযিনা ইউতিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন আইয়ামা মা'দুদা, মাত্র নির্দিষ্ট কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিয়াদান আও আলা সাফার, এবং তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়বে অথবা সফরে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ওই ব্যক্তি গুনতি করে রমাজানের পরে পরবর্তী মাসে সেটা আদায় করে দেবে গুনতি করে। তাহলে সফর ব্যক্তির জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য রয়েছে বিশেষ অফার। সফর এবং অসুস্থ, রমাজান মাসে সিয়াম পালন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আপনি সিয়াম পালন করছেন 10টা 12টা, আজকে যেমন 23টা সিয়াম চলছে, তো এরপরে যদি হঠাৎ অসুখ হয়ে যায়, আপনি যদি বাকি 7টা সিয়াম যদি রাখতে না পারেন, 6টা সিয়াম যদি রাখতে না পারেন, 5টা যদি সিয়াম রাখতে না পারেন, অসুস্থতার কারণে যদি সিয়াম ছুটে যায়। আরেকটা হলো মুসাফির অর্থাৎ সফর করার কারণে যদি সিয়াম ছুটে যায়, যে কয়েকটা সিয়াম ছুটবে, রাখতে পারবেন না, পরবর্তী রমাজান আসার আগে পর্যন্ত একটা লম্বা সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনাকে কাজা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা ছাড় দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই তিনি বলেছেন। হাদিস বুখারী গ্রন্থ, সিয়াম অনুচ্ছেদ 30 নম্বর অধ্যায়, 1945 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম, এবং এত প্রচন্ড রোদ, এত গরম ছিল যে প্রত্যেক সাহাবী নিজ নিজ হাত এভাবে মাথার উপরে রাখতে বাধ্য হয়েছিল গরমের কারণে।
তো রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা সবাই সেদিন সিয়াম ছেড়ে দিয়েছিলাম। তাহলে সফরে সিয়াম ছাড়া যায়। আরেকটা দলিল দেই, সেই বুখারী গ্রন্থ 30 নম্বর অধ্যায় সিয়াম অনুচ্ছেদ 1943 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একজন সাহাবীর ব্যাপারে যে অনেক বেশি সিয়ামে অভ্যস্ত, আসলামী ওমর আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অধিক সিয়ামে অভ্যস্ত, তিনি অধিক সিয়াম পালন করে। তো তিনি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সফর করছি বা আমি একটু বেশি সফর করি এবং সিয়ামও পালন করি, তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? তখন তিনি দুটোই মত দিলেন। তিনি বললেন, ওয়া ইন শি'তা ফাসুম, যদি তুমি মনে করে সিয়াম পালন করবো করতে পারো, ওয়া ইন শি'তা ওয়া আফতির ফাআফতির, তুমি যদি মনে করো যে সিয়াম ছেড়ে দেবো ছেড়ে দিতে পারো। তাহলে সিয়াম চাইলে রাখতে পারে মুসাফির, সফরকারী ব্যক্তি, আবার চাইলে সিয়াম ভেঙে দিতেও পারে। তবে কে সিয়াম ছেড়ে দেবে, কে সিয়াম রাখবে, একটু সহজ করে দিই। বহু বছর আগে আপনারা জানবেন যে তখন এত যানবাহনের ব্যবস্থা ছিল না, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, তখন পায়ে হেঁটে হয়তো সফর করতে হতো, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, হয়তো বা পায়ে হেঁটে অথবা অন্য কোনো যানবাহনের মাধ্যমে। তখনকার খাবারের সংকট তো অনেক বেশি ছিল, এখনকার তুলনায় তখন তো অনেক কষ্ট ছিল, তখনকার তুলনায় এখন তো অনেক ভালো। এখন আপনি ঘরের বাইরে বা ঘর থেকে পা বাড়লে আপনি ট্রেন লাইন পেয়ে যাচ্ছেন, বাস পেয়ে যাচ্ছেন, জাহাজ পেয়ে যাচ্ছেন, এরোপ্লেন পেয়ে যাচ্ছেন। তো সফর যদি আপনার জন্য সহজ হয়, সফর যদি আপনার জন্য আরামদায়ক হয়, তাহলে আপনি এই অফারটা নিতে পারেন, আপনি সিয়াম পালন করতে পারেন, সমস্যা নেই। আবার আপনার যদি সফর কষ্টকর হয় অথবা কষ্টকর যদি নাও হয়, যেহেতু ইসলাম আপনাকে ছাড় দিয়েছেন, সেহেতু এটা আপনি গ্রহণ করতে পারেন। আপনার মত, আপনি মনে করেন যদি সিয়াম রাখতে পারবো রাখেন, যদি মনে করেন সিয়াম রাখতে পারবেন ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর, যে কয়েকটা সিয়াম ছুটে যাবে সেটা পরবর্তী মাসে ছেড়ে আদায় করতে হবে। এবং বিশেষ করে একটা কথা মনে রাখবেন, অসুস্থ, সফরকারী ব্যক্তি এবং মহিলাদের এই তিন ক্ষেত্রে সিয়াম ছাড় আছে। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সেই বুখারী গ্রন্থ 30 নম্বর অধ্যায় 1950 নম্বর হাদিস, তিনি সিয়াম ছেড়ে দিয়েছেন। অর্থাৎ মহিলাদের যে সমস্ত রোগ রয়েছে, প্রত্যেক মাসে যে রোগটা হয়, সেই রোগের কারণে সিয়াম ছাড়তে পারবে, এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তাদের দিনের ত্রুটি। অতএব যখন কোনো মহিলার অসুস্থ হবে, অসুখ হবে, তখন সে সিয়াম ছেড়ে দেবে, এ কথাই চূড়ান্ত। এবং আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিশকাত গ্রন্থ 2025 নম্বর হাদিস, 7 নম্বর অধ্যায়, সিয়াম অনুচ্ছেদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুসাফির ব্যক্তির জন্য সিয়ামকে অর্ধেক করে দেওয়া হয়েছে। আমরা জানি কসর বলে 4 রাকাত সালাত 2 রাকাত, আসরে 2 রাকাত হয়ে যায়, জোহরে 2 রাকাত, এশা 2 রাকাত, ফজর মাগরিব ঠিক থাকে। তো মুসাফিরদের জন্য এটা অফার, আবার সালাত পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে তিনি বলছেন, এবং ওয়াল মুরদিই, দুগ্ধদানকারিণী মা, ওয়াল হুবলা, এবং প্রেগন্যান্সি মহিলা। তো যেই মহিলা প্রেগন্যান্সি রয়েছে, তার গর্ভে সন্তান রয়েছে, সে যদি মনে করে সিয়াম রাখতে গিয়ে সন্তানের ক্ষতি হবে, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। প্রথমত ডাক্তার যদি বলে যে না, এই অবস্থায় রোজা রাখা যাবে না, সিয়াম রাখতে পারবেন, সমস্যা নেই, রাখতে হবে না, ছেড়ে দিবেন। ডাক্তার যদি বলে না, 2-4টা রাখতে পারবেন, সমস্যা নেই, রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম আপনাকে ছাড় দিয়েছে। এবং একজন মহিলা যে তার সন্তানকে দুগ্ধ দান করে, এমন মহিলার ক্ষেত্রে ইসলাম ছাড় দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর জন্য, অর্থাৎ মুসাফিরের জন্য, দুগ্ধ দানকারিণী মায়ের জন্য এবং গর্ভধারিণী মায়ের জন্য, এই 3 শ্রেণী মানুষের উপর আপাতত সিয়ামকে উঠিয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কাজা। আরেক শ্রেণী হলো অস্থায়ী রোগী, চিরস্থায়ী নেই, হঠাৎ রোগী, যেটা বললাম অস্থায়ী, হঠাৎ করে রোগ হয়ে গেছে, সে অবস্থায় 5টা 7টা 10টা সিয়াম রাখতে পারলেন না, এটাই হচ্ছে কাজা। তাহলে মোটামুটি কাজাটা বুঝলাম। এইবার আসি ফিদিয়া। ফিদিয়া কে দেবে, কখন দেবে, কেনই বা দেবে এবং কি দেবে? ফিদিয়া হলো, ফিদিয়ার অর্থ হচ্ছে প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন করে মিসকিনকে পেট পুরে আসুদা করে খাবার দেওয়া। প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে, প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে বা বদৌলতে একজনকে মিসকিনকে খাবার দেওয়া। ফিদিয়া কে দেবে? ফিদিয়া দেবে 2 শ্রেণীর মানুষ। এক হচ্ছে অতি বৃদ্ধ, বার্ধক্যের কারণে সে সিয়াম রাখতে পারছে না, 90, 100 অথবা 100 বছর বেশি হয়ে গেছে, এমন কোন নারী পুরুষ উভয় ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। এমন শ্রেণী যে
বার্ধক্যের কারণে সিয়াম রাখতে পারছে না, সে সিয়াম পালন করবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে যদি ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যদি তার পক্ষে সিয়াম রাখতে কষ্টকর হয় তাহলে সে একজন করে মিসকিনকে খাবার দেবে, তার জন্য এটা ফিদা হয়ে যাবে। তাহলে অতি বৃদ্ধ, আর একটা হচ্ছে চিরস্থায়ী রোগী, এমন রোগে রোগাক্রান্ত হয়ে গেছে যার ভবিষ্যতে রোগ সেরে ওঠার কোনো সুযোগ নেই বা কোনো ভরসা বা আশাও নেই, এমন রোগী বহু মানুষ পৃথিবীতে এখন আমাদের সামনে আছে। তো এমন চিরস্থায়ী রোগীর জন্য ফিদিয়া রয়েছে। তাহলে অতি বার্ধক্যের কারণে, বৃদ্ধের কারণে সিয়াম রাখতে পারছে না, অথবা চিরস্থায়ী রোগী, রোগের এমন রোগ যে পরবর্তীতে বা ভবিষ্যতে রোগ সেরে উঠবে এমন কোনো আশা নেই, এই দুই শ্রেণীর মানুষ দেবে ফিদিয়া। ফিদিয়া কি দেবে? খাবার দেবে। যেই দেশে প্রধান খাদ্য সেটা সেই হিসাবে দেবে। কেউ মাথা পিছু বা প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে 1.5 কিলো বলা হয়েছে, বা কেউ 2 কিলো বলেছেন। সন্দেহ যেটা মজবুত সেটাই করার চেষ্টা করবেন সম্মানিত সুদী। তাহলে কাঁচা গেল এবং ফিদিয়া গেল। ফিদিয়াটা মনে রাখবেন, অতি বৃদ্ধ এবং চিরস্থায়ী রোগী, এই দুই শ্রেণীর জন্য রয়েছে ফিদিয়া। এর বাইরে কেউ ফিদিয়া দিতে পারবে না, হয় কাজা আদায় করবে আর নয় কাফারা। কাফারাটা অন্য বিষয়। এবার আসি কাফারা। কাফারা কি? কাফারা হচ্ছে, আগে এটা বুঝি, কাফারা হলো একটা সিয়ামের পরিবর্তে বা একটা সিয়ামের কাফারা স্বরূপ লাগাতার টানা 60 দিন 2 মাস যাবৎ সিয়াম পালন করা। এক, যদি ক্ষমতা না থাকে আপনার, তাহলে একটা গোলামকে আজাদ করতে হবে। যেহেতু আমাদের সমাজে বা আমাদের দেশে গোলামের প্রথা নেই, আল্লাহ রাসূল আরেকটা সুযোগ দিয়েছেন, সেটা হলো 60 জন মিসকিনকে খাবার দেওয়া। এটা একটা রোজার বিনিময়ে, কিন্তু ভালো করে শুনবেন, একটা রোজার কাফারা, একটা সিয়ামের কাফারা হলো হয় টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। 59টা সিয়াম পালন করার পরে যদি কোনো কারণে সিয়াম ভেঙে যায়, আবার সেই দিন থেকে শুরু করে আবার টানা 60 দিন সিয়াম পালন করতে হবে। এর নাম হচ্ছে কাজা, কাফারা। কথা বলতে পারলেন? যদি সম্ভব না হয়, একটা গোলাম আজাদ করতে যে পয়সা লাগে বা গোলাম আজাদ করতে যত খরচ হয়, সেই গোলাম আজাদ করতে হবে। তাও যদি না হয়, তাহলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। কাফারা কেন দিতে হয়? কাফারা দিতে হয় এর জন্যই হলো, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি রমাজান মাসে সিয়ামের অবস্থায় যদি দিনের বেলায় তার স্ত্রীর কাছে যায় এবং এই অবস্থায় যদি সিয়াম ভেঙে যায়, তাহলে তার পক্ষ থেকে এটা হচ্ছে কাফারা দিতেই হবে। বাধ্য না দিলে কাবিরা গুনাহ, এবং এর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। বুখারী গ্রন্থের হাদিস, 65 নম্বর অধ্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হালাকতু। আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। তিনি এসে হাউমাউ করে চিল্লিয়ে বলছেন, চিৎকার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু, আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। তিনি বললেন, থামো থামো, মা লাক, আগে বলো তোমার কি হয়েছে। তখন তিনি বলছে, ওয়াকাআতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি রমাজান মাসে দিনের বেলায় সিয়ামরত অবস্থায় আমি আমার অর্ধাঙ্গিনীর কাছে চলে এসেছি, যার কারণে আমার সিয়াম ভেঙে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা বুঝতে পারলাম। তিনি বললেন, তুমি টানা 2 মাস সিয়াম পালন করো, একমাত্র উপায় কাফারা। কাফারা স্বরূপ তুমি টানা 2 মাস সিয়াম পালন করবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অতি দুর্বল, ক্ষমতাহীন মানুষ, কিভাবে 2 মাস টানা সিয়াম পালন করব? তখন বললেন, ঠিক আছে, তাহলে একটা গোলাম আজাদ করো। তো তিনি বলছেন, আমি এত গরিব যে গোলাম আজাদ কিভাবে আমি করব, সে সামর্থ্য নেই আমার। আরেকটা অপশন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাও আমি পারবো না, আমার ক্ষমতা নেই, কোনোভাবে আমি পারবো না। কিছুক্ষণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ ছিলেন। কিছুক্ষণ পর একজন সাহাবী একটা ঝুড়ি করে মাথায় করে খেজুর নিয়ে আসছেন, অল্প খেজুর, আরাক বলা হয়েছে, এক আরাক অথবা 15-16 কেজি খেজুর। ডাকলেন, কে এসো। তারপরে ওই ব্যক্তিকে বলে যে, কে এসেছিল এখন, এক্ষুনি মাত্র কে এসেছিলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি। বলে, এসো। বলছে, এই খেজুরটা তুমি মদিনার যারা গরিব সাহাবী রয়েছে, দরিদ্র রয়েছে, তুমি তাদের মাঝে এটা বন্টন করে দাও।
তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শহরে আমার থেকে গরিব আর কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হেসেছিলেন, কথাটা শুনি। এমন তিনি হেসেছিলেন যে তার সামনে একটা দাঁত দেখতে পেয়েছিলেন সাহাবীরা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম এভাবে হাসতেন মুচকি। তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে গরিব মদিনা শহরে কেউ আছে? তখন বলে, ঠিক আছে, তুমি খাওয়াবে, যাও, তুমি তোমার পরিবারকে খাওয়াও। তো বলার উদ্দেশ্য হলো, রমাজান মাসে দিনের বেলায় যদি কেউ কাজ করে ফেলে ভুলক্রমে অথবা ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, তিনটের মধ্যে যে কোনো একটা আপনাকে করতে হচ্ছে, বাধ্য করতেই হবে। আরো একটা জিনিস, সিয়াম থেকে যাবেন, সিয়াম ভাঙবে না, এবং পরে সেটা আদায় করতে হবে, কাজ আদায় করতে হবে। আপনি কাফারা দিলেও ওই সিয়ামটা কিন্তু আদায় করতে হবে। অনেকে জিজ্ঞাসা করে হয়তো লজ্জাতে, রমাজান মাসে যদি এই কাজ হয়, আপনি সিয়াম ছাড়বেন না, সিয়াম থেকে যাবেন, পরবর্তীতে ওই সিয়ামটা আবার আপনাকে আদায় করতে হবে এবং তার সাথে আপনাকে কাফারা দিতে হবে। তাহলে কাজা, কাফারা, ফিদিয়া, এই তিনটে জিনিস আমরা জানলাম। এতক্ষণ পর্যন্ত এই তিনটে জিনিস আপনাদের বোঝানোর উদ্দেশ্য ছিল আমার এটাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম। এটা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ বলছেন, অতএব তোমরা যারা এই মাসে উপস্থিত হবে, তোমরা যারা এই মাসে উপনীত হবে, যারা এই মাসকে পাবে, ফালিয়াসুম, তোমরা সিয়াম পালন করো। ফরজ বিধান। এটা ফরজ বিধান নয় কি? অবশ্যই ফরজ বিধান। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন, তিনি বলছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, তিনি বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম। তিনি বলছেন, হে মানুষ, তোমরা খাও, পান করো, যতক্ষণ পর্যন্ত অন্ধকার কালো রেখা মুছে যখন সাদা রেখা দেখতে না পাচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও, পান করো। কতক্ষণ? এই সময় পর্যন্ত। এবং ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত্রি পর্যন্ত, ওই সূর্য অস্তমিতে যাওয়া পর্যন্ত তোমরা সিয়ামকে পূরণ করো। তাহলে পরপর দুইটা আয়াত থেকে প্রমাণ হলো যে সিয়াম হচ্ছে ফরজ, আমাদের জন্য সিয়াম ফরজ, এবং কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানতে পারি সিয়াম ফরজ একটা বিধান, রোজা ফরজ একটা বিধান। এই ফরজ বিধান আল্লাহ দিয়েছেন, এর পরেও এই রমাজান মাসের বরকতের, ফজিলতের বদৌলতে এই রমাজান মাসের আমাদেরকে অফার দিতে গিয়ে দুইটা জিনিস দিয়েছেন, একটা হচ্ছে কাফারা, একটা হচ্ছে ফিদিয়া, একটা হচ্ছে কাজা, একটা হচ্ছে ফিদিয়া। এই দুইটা জিনিস দিয়েছেন, দেওয়ার পরে এরপরে মানুষ অবহেলা করে সিয়াম পালন করছে না। কেন সিয়াম পালন করছে না? কিসের জন্য সিয়াম পালন করছে না? কি ওজর, কি কারণ, কি তার? সে তো মুসলমান, তার ইহুদি খ্রিস্টানের বাচ্চা নয়, এটা অমুসলিমের বাচ্চা নয়, এটা মুসলিম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, এই নাম, এগুলো তার নাম। তো আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করে সিয়াম পালন করছে না কেন? তাদের ব্যাপারে দুটি কথা। পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলা সূরা জিন 72 নম্বর সূরা 23 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা। অতএব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে লঙ্ঘন করেছে, নার জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করবে। আবাদান মানে হচ্ছে চিরস্থায়ী, অস্থায়ী নয়, যুগের পর যুগ চিরস্থায়ী তারা জাহান্নামে বসবাস করবে। আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন নয় এটা। সিয়াম ফরজ করেছেন, ফরজ করার পরেও অফার স্বরূপ আল্লাহ দিয়েছেন কাজা করতে পারেন, ফিদিয়া দিয়েছেন, ফিদিয়া দিতে পারেন। এর পরেও বিনা কারণে অন্যায় ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে, হুকুমকে লঙ্ঘন করে যে ব্যক্তি দিনের পর দিন পশু প্রাণীর মতো খাচ্ছে, পান করছে, দিন অতিবাহিত করছে, বলেন ও মুসলমান নাই, ও কি হিন্দু নাকি? এটা নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা জান্নাতে যাবে না। সাহাবীরা বুঝতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, আবা আবার কি জিনিস? আবাকে কাদের কথা বলছেন আপনি? তিনি বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো, যে ব্যক্তি আমার ইতাআত করলো, ওই হচ্ছে জান্নাতি, সে জান্নাতে যাবে। এবং ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার
আমাকে ইনকার করলো, আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি হচ্ছে আবা, তার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এবার দেখুন আপনি সুস্থ রয়েছেন, আপনার শরীর একদম সতেজ রয়েছে, জ্ঞান বিবেক ভালো রয়েছে আপনার, এরপরে শ্যাম পালন করছেন, দিনের পর দিন খাচ্ছেন, এটা একটু লজ্জা করা দরকার। এটা আল্লাহ বললেন ফরজ বিধান। একটা হাদিস শুধু বাংলাটা বলে দিই, সময় নেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেদিন মেরাজ হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, পরিষ্কার দেখলেন, সবকিছু দেখলেন। তিনি যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে কিছু মানুষের একদম করুণ আর্তনাদ, চিৎকার শুনতে পাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, ওরা কারা? আচ্ছা তুমি চলো, ওরা হচ্ছে জাহান্নামী, ওদের জাহান্নামী চিৎকার। যেতে লাগলেন যেতে লাগলেন যেতে লাগলেন, ফাইদান আবি কওমিন, তিনি বলছেন আমি এমন এক কওমের সম্প্রদায়ের কাছকে পেরিয়ে গেলাম, মুআল্লাকিনা বিআরাকিবিহিম ওয়াশাদ্দাকুন আসলাকাহুম তাসিলু আযাকুম, যাদের ওই পায়ের যে রগটা রয়েছে, গোড়ালির কাছে যে রগটা রয়েছে, ওই রগটাতে ফুটো করে ছিদ্র করে উপর দিকে পা, নিচের দিকে মাথা করে তাদেরকে ঝুলন্ত অবস্থায় ঝুলে রেখেছে জাহান্নামের ভিতরে, তাদেরকে ঝুলিয়ে উপর করে রেখে দেওয়া হয়েছে। এবং তাদের ওই কষ দিয়ে, ওই রগ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, চক্ষু দিয়ে, তাদের পেট থেকে নোংরা ওই আবর্জনা জিনিসগুলো অনবরত বের হতে রয়েছে, আর একবারে চিৎকার করতে রয়েছে সারাক্ষণ পর্যন্ত। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন, এত কঠিন শাস্তি! জাহান্নামে যদি শাস্তি দেয় ভালো করে তাও তো ঠিক আছে, তো এত কঠিন, এত নির্লজ্জ, এত অপমানজনক শাস্তি, তাদেরকে মাথা নিচু করে দেওয়ার শাস্তি দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন কে? মান হাউলাই, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? জিবরাইল সালাম কি বলেছিলেন? হাউলাই ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে ওই সমস্ত শ্রেণী মানুষ যারা সিয়াম পালনকারী ছিল কিন্তু সময় হওয়ার আগে ইফতার করে দিত। ভালো করে বুঝেন, সিয়াম পালনকারী ব্যক্তি সময় হওয়ার আগে ইফতার করে দিত, 2 মিনিট 3 মিনিট 1 মিনিট বাকি, আর ইচ্ছা করে খেয়ে নিত। সূর্য দেখছে যে এখনো ডুবতে বাকি আছে কিছুক্ষণ সময়, এরপরেও তারা ইফতার করে দিত ইচ্ছাকৃত ভাবে। এদের কথা বলতে গিয়ে এত কঠিন শাস্তি বলা হচ্ছে। চিন্তা করুন, আপনি সারা জীবন সিয়াম পালন করছেন, আপনার অবস্থাটা কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, যদি বোঝাতে না পারি আমি অক্ষম, আমি এর থেকে ভালো করে বোঝাতে পারবো না। যদি বুঝতে না পারেন তাহলে আপনার দুর্বলতা, আপনাকে বুঝতে হবে, আপনি বোঝার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা তোমার এই ফরজ বিধানকে না বুঝতে পেরে তোমার এই ফরজ বিধানকে লঙ্ঘন করেছি, তোমার হাবিবকে অস্বীকার করেছি, আমরা যাতে পরবর্তী আর জয়টা শ্যাম রয়েছে 7টা, এবং পরবর্তী আগামী বছর এবং তারপরে যতদিন হায়াতে জীবন রয়েছে আমরা যেন শ্যাম পালন করতে পারি, সেই ইমানি জজবা, সেই তৌফিক তুমি আমাদের দাও। আমরা সকলে বলবো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা শ্যাম পালনকারী, এত রৌদ্রে গরমে কষ্ট করে শ্যাম পালন করছে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টি জন্য। তুমি বলছো ওয়া আনা লি ওয়া নাসি বিহি, আমি আমার জন্য শ্যাম, আমি প্রতিদান দেবো। যেহেতু তোমার জন্য শ্যাম রাখছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করো জোরে দোয়া আবেদন, শ্যাম তোমার জন্য রাখছে, তোমার সন্তুষ্টি জন্য, এর বদলে আমাদেরকে দিও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের শ্যাম সমূহকে কবুল করে নিও। আমিন ইয়া রাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে যারা অসুস্থ, যারা সেরেতে পারছে না, তুমি তাদের সাফাতে বরকত দান করো, তুমি তাদেরকে সাফা দান করো, তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন ইয়া রাব। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতর থেকে যারা আত্মীয় স্বজন, মা বাপ মারা গেছে, জানে না তাদের কবরে কি অবস্থা রয়েছে, তুমি আমাদের এই মুমিন ব্যক্তির কাছ থেকে, এই দোয়া থেকে তুমি আমাদের দোয়া গ্রহণ করে কবুল করে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা বলবো আমিন ইয়া রাব। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।